নেফ্রাইটিস বা কিডনি প্রদাহ। যদি কোনো কারণবশত একটি বা দুইটি কিডনির প্রদাহ সৃষ্টি হয়ে স্বল্প প্রস্রাব, সর্বাঙ্গীন শোথ, দুর্বলতা, রক্তহীনতা প্রভৃতি উপসর্গ প্রকাশিত হয়, সমষ্টিগতভাবে একে নেফ্রাইটিস বা কিডনি প্রদাহ বা ব্রাইট ডিজিজ বলে। নেফ্রাইটিসের প্রকারভেদ: 1. শোথ প্রধান বা হাইড্রেমিক নেফ্রাইটিস। 2. শোথবিহীন বা অ্যাজোটিমিক নেফ্রাইটিস। নেফ্রাইটিসের কারণ: ঠান্ডা লাগা, স্যাঁতসেঁতে গৃহে বসবাস, অনবরত পানিতে ভেজা, উত্তেজক ঔষধ সেবন, মদ্যপান, কঠিন পরিশ্রম, আঘাত লাগা প্রভৃতি কারণে কিডনি প্রদাহ হতে পারে। বসন্ত, তরুণবাত, টাইফয়েড জ্বর, বিসর্প, নিউমোনিয়া, ম্যালেরিয়া জ্বর, হাম, বাতজ্বর, সিফিলিস, সেপটিক জ্বর প্রভৃতি কারণে এই রোগ হতে পারে। শরীরের ত্বক অধিক পরিমাণে পুড়ে গেলে, লিভারের স্ফোটক, টিউমার বা অন্য কোনো কারণে কিডনি আক্রান্ত হলে কিডনি প্রদাহ হতে পারে। মূত্রথলি, মূত্রনালী প্রভৃতির মধ্যে বিকোলাই জীবাণু প্রবেশ করলে, উত্তেজক ঔষধ সেবন যেমন টারপেন্টাইন, পটাশ ক্লোরেট, অ্যাসিড নাইট্রেট, কার্বলিক অ্যাসিড, ফসফরাস, আর্সেনিক প্রভৃতি বেশি পরিমাণে সেবন করলে। জীবাণু সংক্রমণ হেতু স্টাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, বিকোলাই প্রভৃতির সংক্রমণে কিডনি প্রদাহ হতে পারে। নেফ্রাইটিসের লক্ষণাবলী: 1. প্রথমে শীত ও ঘাম হয়ে জ্বর হয়, বমি ভাব ও বমি হয়, কোমরে মূত্রগ্রন্থি স্থানে ব্যথা হয়, এই ব্যথা কোমর ও উরুদেশ পর্যন্ত বিস্তৃত হয়। 2. বারবার প্রস্রাব ত্যাগের ইচ্ছা, প্রস্রাব ত্যাগে কষ্ট, প্রস্রাব উষ্ণ, লাল বর্ণ, রক্ত মিশ্রিত ও স্বল্প পরিমাণে হয়। 3. প্রস্রাব ত্যাগকালে কুণ্ঠন দেয় ও বমি হয়। 4. একটি বা উভয় কিডনিতে বেদনা, উভয় কিডনি আক্রান্ত হলে প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যায়। 5. সোজাভাবে দাঁড়াতে পারে না, সোজা হয়ে দাঁড়ালে বেদনা অনুভব বেশি হয়। 6. প্রস্রাব হলুদ, মাথা ধরা, দুর্বলতা, স্বল্পমূত্র, হাত পা ফোলা, রক্তহীনতা প্রভৃতি দেখা দেয়। 7. হৃৎপিণ্ডের ক্রিয়াধিক্য, চোখের নিচের শোথ, প্রথমে ঊর্ধ্বাঙ্গ বেদনা, ধীরে ধীরে পেট ও নিম্নাঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়। 8. কোনো কোনো ক্ষেত্রে কিডনিতে ঘা হয়, পুঁজ পড়ে। নেফ্রাইটিসের জটিলতা: রোগীর হাত পা সর্বশরীরে ফোলা দেখা দেয়, মুখমণ্ডল ফুলে যায়, শোথ দেখা দেয়, কিডনিতে ঘা হয়, উচ্চ রক্তচাপ, টক্সিমিয়ার লক্ষণ, বাতজ্বর, ডিপথেরিয়া, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া প্রভৃতি দেখা দেয়। নেফ্রাইটিসের পরিণতি: অনুকূল ক্ষেত্রে তরুণ পীড়ায় ব্যথা ধীরে ধীরে কমে যায়, 14 থেকে 15 দিনের মধ্যে শোথ কমে আসে। অন্যান্য কারণে এই রোগ হলে অধিকাংশ ক্ষেত্রেই রোগ মারাত্মক হয়। অ্যাকুইট নেফ্রাইটিসে ইউরেমিয়া হলে রোগী বিকারগ্রস্ত হয়ে পড়ে। খেঁচুনি হয়ে অজ্ঞানভাব দেখা দেয়, অস্থিরতা, প্রলাপবকা, কানে কম শোনা প্রভৃতি দেখা দেয়। প্রতিকূল ক্ষেত্রে প্রস্রাব বন্ধ হয়ে বমি, বমি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা প্রভৃতি বৃদ্ধি পায়, ইউরেমিয়া দেখা দেয়, শোথ খুব বেশি দেখা দেয়। শিশুদের মস্তিষ্কে জল জমে, নিউমোনিয়া, প্লুরিসি, পেরিটোনাইটিস, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার প্রভৃতি সংঘটিত হয় এবং রোগী মৃত্যুবরণ করে। নেফ্রাইটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা: লক্ষণ অনুযায়ী অ্যাপিস, আর্সেনিক, ক্যান্থারিস, ডিজিটেলিস, লাইকোপোডিয়াম, ফসফরাস, মেডোরিনাম, বারবারিস ভালগারিস ছাড়াও যে কোনো মেডিসিন আসতে পারে।